জাহাপানা। বাজিমাত, এবার রাজা তোমার পালা। জাহাপানা, বিরক্ত করো না উজির, দেখছো না আমি কাজ করছি। মানে কৃষ্ণচন্দ্র এখনো জমে থাকা খাজনা শোধ করেনি তো জাহাপানা, সেটাই আপনাকে জানাতে এসেছিলাম। কেল্লা ফতে, আমি জিতে গেছি উজির। নিজের সঙ্গে খেলে নিজেই জিতে গেছেন জাহাপানা। আমাদের জাহাপানা যুগ যুগ জিও। থাক থাক থাক, আর তেল মাখাতে হবে না। এবার যেটা বলতে এসেছো সেটা বলে ভালো শুনি। বলছিলাম কি, এই সুযোগে খাজনা না দেওয়ার অপরাধে কৃষ্ণচন্দ্রের রাজ্যটা কেড়ে নিলে কেমন হয় জাহাপানা? উজির, একটু আগে দেখলে আমি রাজা কেটে দিলাম। দেখেছি জাহাপানা। রাজা কাটার আগে আমাকে আরো অনেক গুটি কাটতে হয়েছে, তারপর গিয়ে আমি রাজাকে কাটতে পেরেছি। আর এমন ভাবে কেটেছি যাতে রাজা আর ফিরে না আসে। জাহাপানা, হেয়ালি না করে একটু খুলে বলবেন, আমার মাথায় যে কিছুই ঢুকছে না। এর আগেও খাজনা না দিতে পারার জন্য আমরা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন পারিনি বলতো উজির? কারণ গোপাল ঠিক সময়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক তাই এবার আগে গোপালকে সরাতে হবে। গোপালকে সরাতে পারলেই আমাদের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনি একদম ঠিক বলেছেন জাহাপানা। আমি পুরো চালটা ছকে ফেলেছি উজির। কাজটা ঠিকঠাক করতে পারলেই কৃষ্ণনগর রাজ্যটা আমার হাতের মুঠোয় চলে আসবে। কাজ হয়ে যাবে। এবার আমি কৃষ্ণচন্দ্রের সমাধি দেবো, জীবন্ত সমাধি। মহারাজ, নবাব বাহাদুরের কাছে আমাদের 7 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে। জানি মন্ত্রী, জানি, কিন্তু রাজকোষ যে পুরো ফাঁকা, কিভাবে শোধ করব খাজনা বলো তো? এইবারে চাষবাসের অবস্থাও খারাপ মহারাজ, জমিতে ধানও হয়নি। আর কিছুই নয় মহারাজ, সময়ের দোষ। আমার পঞ্জিকা বলছে এখন আপনার খারাপ সময় চলছে। আপনার জীবন নিয়েও তো টানাটানি হতে পারে মহারাজ। হ্যাঁ, আপনার পাজি কি বলছে রাজ্যোতিষী? মহারাজের কি কোনো কঠিন অসুখ হবে? সে বিষয়ে আমি অনিশ্চিত, হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, ওই যুদ্ধ লাগবে না তো? আর সেই যুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মহারাজ? তাহলে তো ভালোই হয়। মহারাজ চলে গেলে এই সিংহাসনে বসবো আমি। কান্না বন্ধ করো সেনাপতি। আমি রাজা, আমি কাউকে ভয় পাই না। সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে। তাই নাকি? আমি কি ঠিক শুনলাম কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনি কি কৃষ্ণচন্দ্র, আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলে কেন? হিসেব করে দেখলাম আমি তোমার কাছে 7 মাসের খাজনা পাবো। ওগুলো কবে দেবে শুনি? দিয়ে দেব, সব দিয়ে দেব। আসলে এইবার ওই চাষবাসের অবস্থা না খুব খারাপ নবাব বাহাদুর, প্রজারা খুব বিপদের মধ্যে আছে। তাই এই মুহূর্তে তাদের কাছে খাজনা চাইতে যে আমি পারবো না, তাই আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। হ্যাঁ, আমি ঠিক শুনছি তো? নবাব বাহাদুর সময় দিলেন? না না, এতটা নরম মনের মানুষ তো উনি নন। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? হ্যাঁ, সত্যি, আপনি সত্যি বলছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুরের এক কথা, আর আজ আমি এখানে এসেছি তোমার সঙ্গে খাজনা নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। আমি একটা বিষয় নিয়ে বড্ড চিন্তিত কৃষ্ণচন্দ্র। কি ব্যাপারে নবাব বাহাদুর? আপনি আমাকে বলুন, কথা দিলাম আমি আপনাকে যতটা পারবো সাহায্য করব। তাই নাকি? তবে বলি শোনো, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন। হ্যাঁ, আপনার বাবা? আপনার বাবা তো এখন স্বর্গে, উনি তো অনেক বছর আগেই গত হয়েছেন। ঠিক বলেছো গোপাল, গতকাল আমার স্বপ্নে এসে উনি বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। বিপদ? কেমন বিপদ নবাব বাহাদুর? সে বিষয়ে বাবা আমাকে স্বপ্নে কিছুই বলেননি। বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আর তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম কৃষ্ণচন্দ্র। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। সে কি?
এই যে অসম্ভব ব্যাপার। ও সব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র, তুমি আমাকে কথা দিয়েছো আমাকে সাহায্য করবে। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে ঠিক করে নাও কাকে জান্নাতে পাঠাবে। আমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করছি, তুমি তোমার রাজসভা থেকে যে যেতে চায় তাকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? চলো উজির, ওদিকে আবার জান্নাতে যাওয়ার রাস্তা খোঁড়ার লোক খুঁজতে হবে। আর হ্যাঁ, কথা খেলাপ করলে তার পরিণাম কি হবে সেটা নিশ্চয়ই আবার নতুন করে বলে দিতে হবে না, হ্যাঁ? হায় হায় হায়, এর থেকে যে ধার দেনা করে খাজনা শোধ করে দেওয়া অনেক সহজ কাজ ছিল। ও এবার এবার কি হবে? ও বাবা, আমি জান্নাতের রাস্তা চিনি না মহারাজ, তাই আমাকে দয়া করে পাঠাবেন না, আমি চলি। আমার আবার শরীরটা কদিন ধরে বড্ড খারাপ, তাই আমিও যেতে পারবো না মহারাজ। মহারাজ ভাববেন না দিচ্ছি ফাঁকি, আমার এখনো অনেক কবিতা লেখা বাকি, তাই আমিও যেতে পারবো না। মহারাজ আমি গোপাল তুমিও? না না, আমি কোথাও পালাচ্ছি না মহারাজ। আপনি চাইলে আমাকে পাঠাতে পারেন, তবে এখন বাজারে যেতে হবে, না হলে গিন্নি আমাকে মেরে সত্যি সত্যি জান্নাতে পাঠিয়ে দেবে। চলি মহারাজ। মন্ত্রী, না না, আমি যাব না মহারাজ। 1000 মোহর দিলেও যাবে না? না মহারাজ, একবার জান্নাতে পৌঁছে গেলে ওই 1000 মোহর নিয়ে আমি কি করব? আমি চলি মহারাজ। না, নবাব বাহাদুর কিছুতেই সোজা হবেন না দেখছি। একটার পর একটা ঝামেলা না পাকালে নবাব বাহাদুরের ভাত হজম হতে চায় না। কি আবদার, জান্নাতে যেতে হবে। দাঁড়ান না, হ্যাঁ এবার দেখাচ্ছি মজা। ওদিকে চিন্তায় মহারাজের খাওয়া দাওয়া বন্ধ হলো বলে। কি হলো আপনার? গালে হাত দিয়ে অত শত কি ভাবছেন বলুন তো? এদিকে খাবার যে ঠান্ডা হয়ে গেল। আমার আজ খিদে নেই রানী, আমি খাবো না। হ্যাঁ কেন, কি হলো আপনার? দাঁড়ান দাঁড়ান বলছি মহারাজ, দাঁড়ান। ওই যে ওই যে ওই যে ওই যে ওই মোটা করে লোকটা, ওর ওপর নজর রাখতে হবে। গোপাল কোথায় যাচ্ছে, কি কি করছে, সব খবর নবাব বাহাদুরের চাই। তারপর সময় বুঝে গোপালকে সরিয়ে দিতে পারলেই রাজা কৃষ্ণচন্দ্র একা একা এইবার নবাব বাহাদুর এমন ছক কষেছেন যে ফাঁক খুঁজে গলে বেরিয়ে আসা অসম্ভব। তবে আমি আজ থেকেই কাজ শুরু করে দিই। সে আর বলতে, আমাকে সব খুলে বলুন, কি হয়েছে আপনার? বিপদ রানী, বিপদ, মহা বিপদ। কিসের বিপদ? আজ সকালে নবাব বাহাদুর এসেছিলেন আমাদের রাজসভায়। উনি এসে বললেন, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন, বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। কেমন বিপদ নবাব বাহাদুর? বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। এবার তুমি বলো রানী, একজন জীবিত মানুষ কিভাবে জান্নাতে যেতে পারেন? নবাব বাহাদুর আমাকে 3 দিন সময় দিয়েছেন, আর যা করার এই 3 দিনের মধ্যেই নাকি করতে হবে। না করতে পারলে এবার কি হবে? কাকে পাঠাবেন কিছু ঠিক করলেন? গোপাল বাদে কেউ যেতে রাজি নয়। সবাই সবাই অজুহাত দেখিয়ে যে যার মতন সরে পড়েছে। আমি বলি কি, আপনি গোপালের সঙ্গে একবার দেখা করুন। গোপালের মাথায় অনেক বুদ্ধি, প্রত্যেকবারের মতন এইবারও গোপাল নিজের বুদ্ধির সাহায্যে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে ঠিক বাঁচাবে, দেখবেন। ঠিক
ঠিক বলেছো রানী, ঠিক। আমি গোপালের সঙ্গে একবার কথা বলে দেখি। আবার কোথায় চললেন? গোপালের বাড়ি। হাতি যে এখন একদম সময় নেই রানী। মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে, কিন্তু পিছন ফিরে তাকালেই লুকিয়ে পড়ছে। আমার নামও গোপাল ভাঁড়। দাঁড়া। ঠিক তাই, কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু কে হতে পারে? লোকটাকে দেখে মনে হচ্ছে নবাবের লোক। না, আমাকে একবার কেলে পচার সাথে দেখা করতে হবে। শোন, তোকে একবার নবাবের প্রাসাদ থেকে খবর আনতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ গো গোপাল দাদা। জাহাপানা, আপনার জন্য একটা খবর এনেছি। কি খবর উজির? একটু আগে গুপ্তচর খবর পাঠালো মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি গোপালের বাড়িতে গেছেন গোপালের কাছে সাহায্য চাইতে। যাক যাক, যেমন ভেবেছিলাম তেমনটাই হচ্ছে দেখছি। এবার সুযোগ বুঝে গোপালকে তুলে নাও, নদীর জলে ফেলে দাও। গোপাল না থাকলে আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে। এবার দেখবো কৃষ্ণচন্দ্র কিভাবে তুমি আমার হাত ফসকে পালাও। জুকুম জাহাপানা। গোপাল দাদা, তোমাকে নবাব মেরে ফেলার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। গোপালকে ধরা এত সোজা নয়। জাহাপানা, খুশখবরি আছে জাহাপানা। কি হলো জি? কি খুশখবরি নিয়ে এলে? গোপাল আর নেই জাহাপানা, গোপাল আর নেই। বলো কি? সকাল সকালে খুশখবরিটা পাবো ভাবতেই পারিনি। কৃষ্ণচন্দ্রের হাতে আর মাত্র একদিন পড়ে আছে। আরো একটা খুশখবরি আছে জাহাপানা। কৃষ্ণচন্দ্রের বাকি সভাসদরা কেউ জান্নাতে যেতে রাজি নয়, সবাই পালিয়েছে। হ্যাঁ, এই খবর তোমাকে কে দিল? আগে আমি দিয়েছি নবাব বাহাদুর। আজ থেকে আমি আপনার দলে। জানি না আপনি আর ফিরে আসবেন কিনা। আপনাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে মহারাজ? কে চালাবে এই রাজ্য? আমি ছাড়া যে আর যাওয়ার মতো কেউ ছিল না রানী। তাহলে নিজে যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়ে আপনি মোটেই ঠিক করেননি। আপনি নবাব বাহাদুরকে একটি বার অনুরোধ করে দেখতে পারতেন। দরকার হলে আমি নবাব বাহাদুরের পায়ে ধরে আপনার প্রাণ ভিক্ষা চাইতাম মহারাজ। না 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 না, রাজা
কৃষ্ণচন্দ্রের রানী হয়ে তুমি কারুর কাছে মাথা নিচু করবে, এ আমি কিছুতেই মেনে নিতাম না। আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি কাউকে ভয় পাই না। সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে। আমি যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে আবার দেখা হবে রানী। তোমরা সবাই ভালো থেকো। বিদায় বিদায়। ও মা, তোমাকে তো একেবারে চেনা যাচ্ছে না। তবে এমন ছদ্মবেশ ধরেছি যে সাক্ষাৎ নবাব বাহাদুরও আমাকে চিনতে পারবেন না। বলছি সব ঠিকঠাক হবে তো? আমার বড্ড চিন্তা হচ্ছে জানো, তোমার আর আমাদের মহারাজের জন্য। তোমাদের কিছু হয়ে গেলে আমার এই ঘর সংসার, এই কৃষ্ণনগর রাজ্যটা ছেড়ে যেতে হবে গো। গিন্নি, একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহারাজকে আমি ঠিক যেমনটা বলেছি, মহারাজ ঠিক সেই মতন কাজ করবেন। আর কোনো বেচাল দেখলে আমি ঝাঁপিয়ে পড়বো, কথা দিচ্ছি গিন্নি। মহারাজ আর আমি কোনো অবস্থাতেই এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয়। ওই তো নবাবের লোক কাজ করছে, অনেকটাই খোড়া হয়ে গেছে। যাই, ওদেরকে কিছু মোহরের লোভ দেখিয়ে এখান থেকে সরিয়ে দিই। আরে 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 কৃষ্ণচন্দ্র জি, বলো। আমি তৈরি নবাব বাহাদুর, জান্নাতে যাওয়ার জন্য আমি তৈরি। সে কি, তোমার রাজসভার সদস্যরা সব পালালো নাকি? শেষে আর কাউকে না পেয়ে কৃষ্ণচন্দ্র নিজে এসেছো? দেখো দেখো উজির, দেখো। তাই তো দেখছি জাহাপানা। আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন নবাব বাহাদুর। হ্যাঁ, চলো চলো চলো, ভালো কাজে দেরি করতে নেই। ওই দেখো কৃষ্ণচন্দ্র, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। আমাকে এর ভেতরে ঢুকতে হবে বুঝি? তা তো হবেই, আপনাকে জ্যান্ত সমাধি দেয়া হবে যে। ভয় পাওয়ার কি আছে? এটাই তো একমাত্র রাস্তা জান্নাত যাওয়া। তুমি জান্নাতে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করবে, তারপর ভালো করে শুনে আসবে তার কথা, বুঝলে কৃষ্ণচন্দ্র? সে তো বুঝলাম নবাব বাহাদুর, কিন্তু ফিরে আসবো কি করে? ফিরে আসার রাস্তাটা আমার বাবার কাছে জিজ্ঞেস করে নিও, উনি তোমাকে সব পথ দেখিয়ে দেবেন। বেশ বেশ, তাহলে আমি গর্তের মধ্যে শুয়ে পড়ি। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল নবাব বাহাদুর। কি প্রশ্ন? আমি তো আপনার বাবাকে চিনি না, মানে জান্নাতে গিয়ে তাকে খুঁজবো কেমন করি? এই প্রশ্নে কি উত্তর দেবো আমি? না, মানে এই উত্তর তো আপনাকে দিতেই হবে নবাব বাহাদুর। আপনার কথা মতন আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যদি আপনার বাবাকে চিনতেই না পারি তাহলে আর গিয়ে কি লাভ বলুন? শুনেছি মৃত্যুর পর সবাই জান্নাতে যায়, সেই হিসেব করলে যে জান্নাতে অনেক অনেক লোক, তার মধ্যে থেকে নবাব বাহাদুরের বাবা কোনটা সেটা খুঁজে বার করা যে অসম্ভব। তোমাকে আমাদের ব্যাপারে নাক গলাতে কে বলেছে? কে বলেছে? আর তুমি কি করে জানলে যে জান্নাতে অনেক লোক? কারণ আমি গতকাল রাতেই জান্নাত থেকেই ঘুরে এসেছি। গতকাল রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন কারা যেন এসে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে গেছিল। সেখান থেকে আমি পৌঁছে গেছিলাম সোজা জান্নাতে, মানে স্বর্গে। গোপাল যে গোপাল নয় জাহাপানা, এ তো গোপালের ভূত। গোপালকে তো আমাদের গুপ্তচর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। ঠিক বলেছেন, তাই আমি আবার ফিরে এসেছি আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। পাগল নাকি? আমি যাব না, কোথাও যাব না। এই ওদির কি হচ্ছে সব? ভূত জাহাপানা, ভূত। গোপাল ফিরে এসেছে বদলা নিতে। চলে আসুন নবাব বাহাদুর, চলুন আমরা একসঙ্গে জান্নাতে যাব। না, আমি যাব না, আমি যাব না। আরে বাবা রে, এই উজির, পালাতে কোথায়? আরে আমাকে একটা ফেলে পালিয়ে যাও না। এই উজির,
আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিচ্ছি। চলে আসুন নবাব বাহাদুর, চলুন চলুন, আমরা একসঙ্গে জান্নাতে যাব। ছাড় আমাকে, আমি যেতে চাই না। বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, এরা আমাকে মেরে ফেললো। ওরে বাবারে, ওরে বাবারে। মহারাজ, আপনাকে জান্নাতে যেতে হবে না মহারাজ, আমি নবাবকে একাই জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। বেশ বেশ, তাই দাও। এবার মুর্শিদাবাদের দখল নেব আমি। না না না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। এমন ভুল আর কোনোদিন হবে না, ছেড়ে দাও। গোপাল, বলুন মহারাজ, ছেড়ে দেব? দিতে পারো, কিন্তু একটা শর্তে। রাজি রাজি, যে শর্ত দেবে আমি তাতেই রাজি। বেশ, আগামী 10 বছর আমি আপনাকে কোনো খাজনা দেব না। দিতে হবে না, উল্টে উল্টে আমি তোমাদের খাজনা দেবো। শুধু শুধু আমাকে জান্নাতে পাঠিয়ে দিও না। আর তোমার পায়ে ধরি কৃষ্ণচন্দ্র। তবে এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, পালান পালান, ছুটে পালান। ওরে বাবারে, ওরে বাবারে। সত্যি সত্যি গোপাল, মোক্ষম শিক্ষা দিয়েছো তুমি নবাব বাহাদুরকে। নবাব বাহাদুর আর কোনোদিন আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাবে না মহারাজ। সত্যি গোপাল, তুমি না থাকলে আজ আমি সত্যি সত্যি তো জান্নাতে চলে যেতাম। আগে গোপাল থাকতে তা কি করে হয় বলুন মহারাজ? এই রে, খেলা ঘুরে গেছে দেখছি। দল বদল করে ভুল করলাম। যাই, এবার মহারাজের পায়ে গিয়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাই। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। কি মন্ত্রী, তুমি এখানে? এতে এত অবাক হওয়ার কি আছে মহারাজ? পাল্লা যেদিকে ভারী, আমাদের মন্ত্রী মশাইও সেই দিকে চলে যান। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ। আমি তোমাকে ছাড়বো না, তোমার জীবন্ত সমাধি দেব। ওরে বাবা রে, ওরে বাবা, পালাও পালাও। ওরে বাবা রে, দাঁড়াও, আর পালাচ্ছো কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে এই মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও। এইবারে নবাবের কৃষ্ণনগর রাজ্যটা পাওয়া হলো না। গোপাল বেঁচে থাকতে কোনোদিন পাবেনও না।